অনেকদিন ধরেই আমার বাংলাদেশের যে খুদের ভাত আর নানান রকমের ভর্তা খেতে মন চাইছিল। বাট এখানে বাংলাদেশের খুদের চাল কোথায় পাবো? নর্মালি আমি বাসমতি দিয়েই করি। বাট সেই দিন খুঁজতে খুঁজতে মনে হলো বাংলাদেশ থেকে তো আমি খুদের চাল নিয়ে এসেছিলাম, একটু রয়ে গেছে, তো ওইটাই রান্না করেছি। তো আজকের খুদের ভাতটা আমি সাদা যে খুদের ভাত ওইটা রান্না করেছি। যেহেতু আমি একাই খাবো, খুব বেশি ভর্তা করব না। আর আজকের ভর্তাটা করব এয়ার ফ্রায়ারে। তো সেদিন দেখলাম ফেসবুকে এয়ার ফ্রায়ারেও নাকি পটেটো বেক করা যায়, বেগুন বেক করা যায়। তোমরা চাইলে যে কোনো কিছু বেক করে নিতে পারো। তো দেখো, পানি ছাড়া সবগুলো আলু আর বেগুন কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। বিশ্বাস করো, পানি ছাড়া এই আলুটা বেক করার পরে যখন ভর্তা করেছিলাম, মানে এইটার টেস্ট আমি বলে বোঝাতে পারবো না কতটা মজা হয়েছিল। বেক করার পর দেখো আলুর যে ছোলাটা, এটা অটোমেটিক্যালি কিন্তু চলে আসছিল, একটুও লেগে থাকেনি, একদম সুন্দরভাবে ক্লিন হয়ে আসছিল। আর একটুও পানি নেই। আলু কিন্তু পানি পানি হলে ভালো লাগে না, একটু আঠালো হলে বেশি ভালো লাগে। আর বেগুনটাও এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল যে ভিতরটাও একদম সফট হয়ে গিয়েছিল। আর চাইলে কিন্তু চামড়াটা সহই ভর্তা বানানো যেত, বাট আমি চামড়া পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমি একাই খাবো, তাই একটা প্লেটই ভর্তা করে নিচ্ছিলাম। এখানে কি যেন মনে হচ্ছিল মিসিং আছে। তোমরা কি কেউ ধরতে পেরেছো? হ্যাঁ, মিসিং হচ্ছে ধনেপাতা। আমার বাসায় ধনেপাতা শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আলুর ভর্তা, বেগুনের ভর্তাটা আমি ধনেপাতা ছাড়াই করেছি। আলুর ভর্তা করে একদম চেটকে, হ্যাঁ আলুর ভর্তা এভাবে চেটকেই বানাতে হয়, বাট আমার আলুর ভর্তাটা পুরোপুরি একদম মানে কি বলে, মিহি করে ফেলি না, একটু দানা দানা রাখি। এটা খেতে বেশি মজা লাগে আমার কাছে। আর এক একজনের রুচির উপর ডিপেন্ড করে আসলে কে কিভাবে ভর্তা বানায়। আর এই তো খুদের ভাতটা আমি সকালেই কিন্তু রান্না করে রেখেছি, একটু গরম করে নিচ্ছি। এখানে তোমাদের ভাইয়াকে বলেছিলাম লাল মরিচ দিয়ে একদম আমার চেপা শুটকির ভর্তা খেতে মন চাইছে, কারণ সব ভর্তার উপরে হচ্ছে এই ভর্তাটা আমার কাছে আমার বেশি প্রিয়। তাই তোমার ভাইয়া খুঁজে খুঁজে এই ভর্তার মরিচটা বাঙালি সব থেকে নিয়ে এসেছিল। এত সুন্দর কালার ছিল, একদম লাল টকটকে, মানে আমার মন মতো, প্রচুর ঝাল আর হবে প্রচুর লাল। তো সবগুলো ভর্তা কিন্তু একসাথে মিশিয়ে খেতে খুব মজা লাগে। তোমরা কে কে এইভাবে পছন্দ করো আমার মতো বলো তো, যে অনেক রকমের ভর্তা থাকবে খুদের ভাতের সাথে, সব রকমের ভর্তা। বাংলাদেশে কিন্তু আর অনেক রকমের ভর্তা করে, যেহেতু আমি হুট করেই বানিয়েছি তাই বেশি রকমের ভর্তা করতে পারিনি। আমিও কিন্তু খুব পছন্দ করি সব রকমের ভর্তা একসাথে এইভাবে মেখে খেতে।